দেখা যাচ্ছে শুধুমাত্র শিক্ষা ক্যাডারদের আসলে এটা হবে না। তারা ভাবছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ক্যাডার একটা বিষয়, এটা আসলে শিক্ষা ক্যাডাররা তারা আসলে মনে নিয়ে আমরা আসলে শিক্ষা ক্যাডারকে দোষ দিব কি না, তারা যা করছে আমাদের জন্য ভুল করছে, কারণ 2 লক্ষ শিক্ষার্থী তারা করছে। আর আমরা যেটা পক্ষে তারা বলছে যে রাষ্ট্র একটা সিদ্ধান্ত এসেছে স্কুলিং মডেলে, যারা খুলনা ইউনিভার্সিটি স্কুলিং মডেলে চলে, এখন ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি প্রায় 95% ইউনিভার্সিটি স্কুলিং মডেলে চলে। স্কুলিং মডেলে স্টার্ট করে বিশ্ববিদ্যালয় হবে হচ্ছে আন্তর্জাতিক মান। আর এটা আরো কি কি উপকারিতা আছে সেটা আপনারা গুগল থেকে দেখবেন, আমি আর বলতে চাই না। এখন কথা হচ্ছে 2 বছর চলার পরে রাষ্ট্র কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কলমে অধ্যাদেশ আটকে আছে। কিন্তু কাজ হচ্ছে না, আমরা কয়েক মাস পর আবারও আন্দোলনে এসেছি, তাই আমাদের আদায় না করে আমরা বাড়ি ফিরছি না, জল খাবার দিন যদি আমাদের মারতেও চান এখানে থাকবো, এখানে ছাত্রদের সাথে এখন হয়তো কম দেখছেন, কয়েকদিন আন্দোলন হলেও সবাই চাপিয়ে পড়ে যায়, এনার্জি লস হয়ে যায়। কিন্তু অনেকের দেখা যায় তারা কিন্তু পরীক্ষার পরে আসবে এবং যারা এতদিন স্কুলিং মডেল ছিল তারা শিক্ষার্থী দেখে আমাদের উপর যা কিছু করবেন তা কিন্তু হবে না। শিক্ষার্থীদের দাম সবার আগে দিতে হবে, কারণ একটা রাষ্ট্র গঠন হয়, রাষ্ট্র উন্নয়ন হয় সেই শিক্ষার মাধ্যমে। আর সেই শিক্ষার্থীকে ধ্বংস করে শিক্ষা মন্ত্রণালয়কে বলবো প্লিজ দয়া করে, আমরা জানি আপনারা পজিটিভ এবং আব্রাম স্যার তো ভীষণ পজিটিভ, তারা পজিটিভ বলেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে। তাই অনুনয় বিনয় করবো, আপনাদের প্রতি কোনো রাগ নেই, মন্ত্রণালয়ের অনেক কাজ থাকে, শুধু ছাত্রদের কাজ না, আমরা যে সব কাজ করে আমাদের কাজটা অল্প সংখ্যক করে হলে এতদিন করা উচিত ছিল, কিন্তু আপনারা করেন না। এখন যত তাড়াতাড়ি সম্ভব